আমার বউ আমি আইজি মামুনিত লইয়া আইয়া যথেষ্ট সেবা পাইছি। আইয়া আমি গেছি ইন্তনে, আলহামদুলিল্লাহ ইন্তনে সুন্দর সেবা পাইয়া আমি গেছি। আর আমার অন্য মনে করো অসুবিধা করে, আমি কিছু কথা কইতে পারি না। আর ওলাও মামা যেহেতু সব কিছু কইসই, সব সত্য টাইম আসলে আমার লগে আমার কাছে সব টাইম কইসই, আমি কিছু কইতে পারি না। আমার এমনিও আমি অসুস্থ। তোমার নামটা কি তৈল? জি, তোমার নাম কি তৈল? আমার নাম পাবেল আহমদ। পাবেল আহমেদ। জি। আর তোমার স্ত্রী রেবা বেগম ও মামুনি তোমাকে ভোট মারা গেছে, আসলে মামুনি কিটা মারা গেছে না? জি না, মামনিত মারা গেছে না, রাকিব আলিত মারা গেছে। রাগিব আলী মারা গেছে। তো মামুনির বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে? জি না, আমার মামনির অভিযোগ নাই। বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই? জি না। এই সময় আমার ফোন দিয়েছেন যে ওলা ওলা আমার বাইর বউ আমার হুগুর করে বাই বলছেন যে ওলা ওলা অবস্থা। ও আমি মামনি দিয়েছি, মামনি দেওয়া বাদে মনে করো কাউ যে আমার মামা জেলা হয়েছিল ওলাও, এর বাদে মনে করো কাউ যে শ্বাসকষ্ট একটু বাড়ার কারণে আমি চাইছিলাম যে মনে করো সিলেট লইয়া যাওয়ার লাগে। তো মামনির এরা দিতে না, ঘরে জোরপূর্বকে আমরা লইয়া গেছি। মামনির থেকে যে সেবা পাইছি আমরা যথেষ্ট, কোনো আপত্তি আমরা কিচ্ছু নাই। আর যে বা যারা লেখছে এটা তো বুয়া, বাই হোক আর বাপ হোক, এটা জিনিস করিও না ভাই, এটা জিনিস পারে না। আজকে আমার কালকে তোমার। আমরা মামনি থেকে যথেষ্ট সেবা পাইছি, পরে তো নিয়ে গেছি আমরা জরুরি ইচ্ছায় পক্ষে নিয়ে গেছি সিলেট। আপনারা তো কইছেন যে মামনিতে রাখতে রাখতে আমার জরুরি বস্তু অর্ডার নিয়ে গেছি সিলেট। মামুনের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে? জি না, কোনো অভিযোগ নাই, আমরা যথেষ্ট সেবা পাইছি মামনি থেকে। ফেসবুকে যারা লেখে এই ঘটনাটা আসলে সত্য নয়। জি না, এটা একটা ভুল। খান্দার কথা আমরা অন্য খান্তি লাভ আছে। মামুনি হাসপাতাল সকালবেলা 13 তারিখ সকালবেলা লই আইছি। আওয়ার পরে আমি পরীক্ষা একটা দেওয়াই লইছি। দেওয়ার বাদে দেখা গেছে যে পেটো বাচ্চাটা মারা গেছে। পরে আল্লাহর হুকুম হয়েছে ও বাচ্চা যেভাবে হোক আমরা উদ্ধার হয়েছে। বাচ্চা উদ্ধার হওয়ার বাদে মা একবারে সুস্থ সুন্দর। বাচ্চা আমরা নিয়ে এখান থেকে খাবার দাবার করে দিয়েছি। যে সেবাটা আমরা পাইছি মামুনি হাসপাতাল, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে। যে সেবাটা পাইছি যথেষ্ট সেবা পাইছি আমরা, সেবার থেকে কোনো ত্রুটি হয়েছে না, কোনো অসুবিধা নাই। 15 তারিখ আমরা রোগীর হঠাৎ করে শ্বাসকষ্ট বেশি অতিরিক্ত হয়ে গেছে কি, ওর বাদে দেখা গেছে যে এরে কন্ট্রোল করা যেত না। আমরা ইচ্ছাকৃত ডাক্তার সাহেবের কাছ থেকে জোরপূর্বক ভাবে কইছি যে আপনি সিটটা কাটি দুঃখ আমরা সিলেট যাই। ও খান্তনে আমরা সিলেট লইয়া গেছি আপনার রাকিব আলী যাওয়ার পরে আল্লাহর শুকরিয়া তারাও যতটুকু চেষ্টা করার করছেন করিয়া রুগী মারা গেছেন। এখান তো আল্লাহর হুকুম। আজকে আইছি, কালকে যেই মুগি কান তো আর দুনিয়া বান্দিয়া খেওয়াইছে না, যে দুনিয়ার থাকতো মরণশীল আমরা একদিন যেই বছর ওখানে সে এবং কারা আমরা রে চকুর পানিটা আমার পড়তো, আমার চকুর পানিটা আরো সে ফালাইয়া একটা বিরোধিতা করছো নিগানটা দয়া করে আমি ও কথা আন হইয়ার যে এইরকম মন মানুষ নিয়ে যে মানুষগুলা আসো দুনিয়াত এরকম ওর কাজ করিও না, এটা কাজ বলা না।